গঙ্গাসাগরে দেখুন ঠিক থেকে ভিড় নেমে পড়েছেন স্নান করতে। এখনই পুণ্য স্নান সেরে ফেলছেন অনেক মানুষ। দারুণ ছবি, একেবারে টপ শট দেখতে পাচ্ছেন। বিভিন্ন পরিষেবাও রয়েছে মানুষের জন্য। আজকে রাজ্য সরকার আজকের এই কয়েক দিনের জন্য ব্যাপক ব্যবস্থা নিয়েছে যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়, কোনো রকম সমস্যার মধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা না পড়েন। স্নান সারছেন, আর সোমবারে হচ্ছে পুণ্য স্নান, সেদিন আরও ভিড় হবে। সকাল 9টায় কিরকম ছবি ছিল সকাল সকাল পুণ্য স্নান সারার, আমাদের প্রতিনিধি অর্পণের প্রতিবেদন দেখুন। গঙ্গাসাগর মিনি ভারতে পরিণত হয়েছে, ধরে গিয়েছে পুণ্যার্থীদের। পুরো যেখানেই তাকানো যাচ্ছে সেখানেই পুণ্যার্থীদের ভিড়। সকাল থেকে শুরু হয়েছে স্নান, তবে এখনো পর্যন্ত বেশ কিছুটা সময় বাকি, কিন্তু মানুষের ঢল যেভাবে গঙ্গাসাগরে নেমেছে তা আগামীকাল সকাল পর্যন্ত বিশাল আকার নেবে এমনটাই মনে করছেন প্রশাসন। সকাল থেকে আমরা যেটা দেখেছি, এনডিআরএফ, কোস্টগার্ডের যারা রয়েছেন তারা সমুদ্রপক্ষে তারা নজর রাখছেন কোনো দুর্ঘটনা না ঘটে, এবং যারা এই পুণ্য স্নান করতে এসছেন তারা নিরাপদে বাড়ি ফেরেন, সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় মনোজের সঙ্গে বিশ্বজিৎ হালদার, অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, গঙ্গাসাগর। सिक्योरिटी अरेंजमेंट हम 3 लेयर में करते हैं। एक समुद्र के 3 लेयर्स में अपना 10 मीटर यहाँ पे डेप है, इसके बाहर बड़ा शिप रहते हैं, 3 बाहर बड़ा शिप रहेंगे, इसके 10 मीटर आगे 3 छोटा शिप रहेंगे। पानी में कोई डूब गया वो उठा ले। কি ভিড় দেখে মনে হচ্ছে যে এটাও একটা গঙ্গাসাগরের আরেকটা ছবি। দেখুন ভিড়, দেখুন ব্যাপক ভিড়। না, এটা বাবুঘাটের ছবি, মিনি গঙ্গাসাগর। বাবুঘাট থেকেই তো এরা যাবেন একেবারে সাধু সন্তরা সোজা গঙ্গাসাগরে সোমবার পুণ্য স্নান করার জন্য। আমাদের প্রতিনিধি শঙ্কুর প্রতিবেদন। মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে যে সমস্ত পুণ্যার্থীরা আগেভাগেই দেশের বিভিন্ন জায়গা থেকে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা হয়ে যান, তারা অনেকেই এসে কলকাতার বাবুঘাটে কয়েকটা দিন অস্থায়ী ঠিকানা গড়ে থাকেন। আর প্রত্যেক বছর এই বাবুঘাটকে ঘিরে কিন্তু আলাদা একটা ভিড় লক্ষ্য করা যায়। আর এবছরও সেই বাবুঘাট সংলগ্ন অঞ্চলে, যেখানে ময়দানের একটা বড় অংশ, এখানে অস্থায়ীভাবে ঠিকানা তৈরি করে দেওয়া হয় বিভিন্ন পুণ্যার্থী যারা সাধু সন্তরা রয়েছেন তাদের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এই বছরও একই রকম ভিড় কার্যত লক্ষ্য করা যাচ্ছে। সরকারি তরফে বিভিন্ন ব্যবস্থাপনা যেমন রয়েছে, পুরসভার পাশাপাশি বিভিন্ন যে বেসরকারি সংস্থা রয়েছে যারা এই রকম ভাবে যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের শরীর খারাপ হলে যাতে তাদের ব্যবস্থা করা যায়, সেই মতো বিভিন্ন রকম ওষুধ বিতরণ কেন্দ্র থেকে শুরু করে 10টি বেডের একটি অস্থায়ী হাসপাতাল পর্যন্ত তারা এই অঞ্চলে করে দিয়েছেন। অর্থাৎ 15 তারিখের আগে এই বাবুঘাটি কিন্তু কোথাও একটা মিনি গঙ্গাসাগর হিসেবে আলাদাভাবে প্রত্যেক বছরের মতো ছবি তুলে ধরছে কলকাতাবাসীর জন্য। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।